আমি যদি কখনো খাবারের বিজনেস করি তাহলে এই রেসিপিটা সবার প্রথমে রাখবো। কারণ এটা এত মজা হয়, এত ভালো হয় খেতে। এই পাউরুটি দিয়ে রোস্ট রান্না খুব একটা অসাধারণ খাবার, খেতে এত মজা, খুব সিম্পল একটা রান্না। আর পাউরুটি দিয়ে রোস্ট রান্না আসলে খুবই একটা অদ্ভুত ব্যাপার, তাই না? পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আজকে আমি কি বানাতে চলেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, অনেকগুলো বড় বড় পিস করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি, আর তার সাথে নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন কুচু কুচু করে নিলাম, আর এখানে নিলাম কিছুটা কাঁচামরিচ। খুব অল্প মশলায় আজকে পাউরুটি দিয়ে রোস্ট তৈরি করব। আর অন্যান্য রোস্টের চাইতে এই রোস্টটা একটু বেশি মজা হয়। এবার আমি একটা ব্লান্ডার মেশিন নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ। বাস এখন একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। কারণ এই কাঁচামরিচ ছাড়া তো রোস্ট চলেই না, কি বলেন? ঝাল ঝাল রোস্ট খেতে খুবই ভালো লাগে। আর যারা একটু ঝাল কম খান তারা কাঁচামরিচটা একদম কম দিবেন। তা যাই হোক, এই তো এখন ব্লান্ড হয়ে গেছে। আর এবার আমি বাস চুলো রান্নার কাজে চলে যাচ্ছি। তো রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমে একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। আর এবার দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে একটু বেরেস্তা করে নেব, কারণ বেরেস্তা করার পরে আর কোনো সুযোগ থাকবে না। তাই এখনই বেরেস্তা করে নিচ্ছি। আর এই বেরেস্তার পেঁয়াজের মধ্যে যখন আপনি রোস্টটা তৈরি করবেন তখন কিন্তু এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, বেরেস্তাটা এখন তুলে নেব। আর এই বেরেস্তার তেলের মধ্যেই আমি আবার মুরগির মাংসটাও সুন্দরভাবে একটু ভেজে নেব। তবে ভাজাটা একদম হালকা ভাবে করব। মানে রোস্টের মুরগি কখনো বেশি করে ভাজা উচিত না। বেশি করে ভাজলে এটার ভিতরে মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না, আর সফট হবে না। তো যাই হোক, আমি এখন হালকা করে একটু ভেজে নেব, শুধু একটু রংটার পরিবর্তন হলেই আমি তুলে ফেলবো। আর কোনো পোড়া পোড়া করতে হবে না। তো যাই হোক, এই তো রঙের পরিবর্তন হয়ে গেছে, আর এখনই তুলে ফেলছি, মাত্র 2 মিনিট ভেজেছি। আর এবার তুলে রেখে দিচ্ছি। আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব সেই পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ যে ব্লেন্ডার করেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ সেটাই দিয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এবার কিন্তু মশলা দেওয়ার পালা। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর তারপর দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, একদম তেল ওঠা পর্যন্ত ভাজবো। আর এর ভিতরে আবার দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। তা আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদাম নিয়েছি, যে কোনো একটা বাদাম নিলেও চলবে। তো বাদাম বাটাটা দিয়ে দিলাম। আর রোস্টের সাথে বাদাম বাটাটা কিন্তু খুব ভালো যায়, মানে সুন্দর একটা ফ্লেভারও হয়। তো যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম তেল ওঠা পর্যন্ত কষিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে সেই ভাজা মাংসগুলো। এবার বলুন তো আমি কি এখানে মিক্স করছি? আমি কিন্তু এখানে একটা জিনিস এখনো দেইনি, সেটা হচ্ছে দই। আজকে দই ছাড়াই আমি রোস্ট তৈরি করব। আর এত সুন্দর একটা রোস্ট তৈরি করব যে যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আর আপনারা অবশ্য বাসায় তৈরি করে একবার খাবেন, না হলে তো বুঝতেই পারবেন না আমি কি রান্না করেছি। আমি কিন্তু এখানে গোটা কয়টা দারচিনি এলাচিও দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। এই তো মুরগি মাংসটা একদমই তেলের উপর চলে এসেছে, মানে একদম সিম্পল একটা রান্না, খুবই কম সময় লাগে। তা আমি এখন 1 গ্লাস দুধ দিয়ে দিলাম ব্লেন্ডার মেশিনে, তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটি। 2 পিস পাউরুটি দিয়েছি, আর এখন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার পরিমাণ মতো দুধ দিয়েছি, কারণ যতটুকু ঝোলের প্রয়োজন অতটুকুই দিয়েছি। আর এখন আমি আরেকটু ভালো করে কষিয়ে তারপর যখন পুরোপুরি তেলের উপর চলে এসেছে, আর এবার আমি দিয়ে দিচ্ছি সেই দুধ আর পাউরুটির গ্রেভিটা। এবার দেখেন লুকটা কেমন হয়েছে, কি সুন্দর যে হয়েছে কি বলবো। খেতে যেমন অসাধারণ হয়েছে, দেখতেও তেমন সুন্দর হয়েছে। এবার কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না, একটা বলক আসলে দেখবেন এটা ঘন হয়ে উঠেছে। চুলার আঁচটা একদমই লো হিটে রেখেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঘি। ঘিটা অল্প করে দিয়েছি, আর অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম। এই সামান্য একটু চিনি কিন্তু খাবারের স্বাদটা একদম বাড়িয়ে দেয়। যাই হোক, আজকে কিন্তু দই ছাড়াই রোস্ট রান্না করেছি, একদমই দই দেইনি। তো তারপর দিয়ে দিলাম এখানে একটু করে বেরেস্তা। বেরেস্তাটা দিলে খুবই ভালো হয়, ফ্লেভারটাও সুন্দর হয়। হয়ে গেল পাউরুটি দিয়ে রোস্ট রান্না, খুবই একটা ইউনিক রান্না, খেতে অনেক মজা হয়। আর এটা আর ঘন করা যাবে না, কারণ ঘন করলে খেতে ভালো লাগবে না। একটু পাতলা ঝোল থাকলেই খেতে কিন্তু খুবই মজা হয়। আর এই রোস্টটা দিয়ে আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছু খেতে পারবেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে পোলাও। পোলাও দিয়ে খেতে যে কি ভালো লাগে কি বলবো আসলে। একবার যদি রান্না করে খান, আমার মনে হয় না এটা কেউ ভুলতে পারবেন। দইয়ের কথা আপনারা ভুলেই যাবেন, দই লাগবে না। আমি যখন এই ভিডিওটার ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মন চাইছে আমি আবার একটু খাই। সত্যি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনার বাচ্চাদেরকে একবার এটা রান্না করে দেন, তাহলে প্রতি সময় ওরা বলবে যে মা, এই পাউরুটি দিয়ে
এই মুরগি মাংসটা রান্না করে দাও। একঘেয়েমি মুরগি মাংস একভাবে রান্না না করে মাঝে মাঝে এভাবেও রান্না করতে পারেন। খুবই মজা হবে, সবাই পছন্দ করে খাবে। আর মেহমান আসলে বাসায় কোনো কথাই নেই, ওদেরকে দিলেও দেখবেন ওরা ভীষণ পছন্দ করবে, অলরেডি আপনার কাছে রেসিপি চাইতে থাকবে। তো যাই হোক, এই তো দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা কেমন হয়েছে। দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। খেতেও অনেক মজা ছিল। আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন, তাহলে পরে আপনি বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।